আজ তৈরি করে দেখাচ্ছি বাচ্চাদের ভীষণ পছন্দের একটা রেসিপি। এটা হচ্ছে হানিকম ব্রেড। আর এটা খেতে বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে, বাচ্চা কেন বড়রাও কিন্তু কম পছন্দ করে না। আমার তো ভীষণ পছন্দ। আর এরকমভাবে হাইজেনিকভাবে যদি বাসায় বাচ্চাদের তৈরি করে দেওয়া যায় হানিকম ব্রেড, ওরা তো টিফিন পেলে ভীষণ খুশি হয়ে যাবে যে এত মজার টিফিন তো আবার মা বানিয়ে দিয়েছে। মায়ের হাতের জিনিস তো বাচ্চাদের এমনি ভীষণ পছন্দ। ভেঙে দেখাচ্ছি, দেখো ভিতরটা কত সুন্দর। আর একদম হানি যেহেতু দিয়েছি, হানিকম ব্রেড একদম হানি যে কিন্তু একদম রসে ভরে গেছে, কিন্তু খেতে এত মজা হয়েছিল। তাহলে চলো ঝটপট করে দেখে নেই এই রেসিপিটা। এখানে প্রথমেই বানানোর জন্য হানিকম ব্রেডটা বানানোর জন্য 2 কাপ ময়দা নিয়েছি এখানে। আর 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, লবণ ছাড়া তো ভালো লাগবে না। একটা ডিম দিয়ে দিলাম আস্ত। আর এখানে দিয়ে দিয়েছি ইস্ট, 1 টেবিল চামচ ইস্ট আর 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে সয়াবিন তেল, ঘি, বাটার সব কিছু দেওয়া যাবে, তবে সরিষার তেলটা অ্যাভয়েড করতে হবে। এখন ভালো করে মাখিয়ে এটা দুধ দিয়ে মাখাতে হবে। কুসুম গরম দুধ নিয়েছি আমি, ওটা দিয়ে মাখিয়ে নেব। একদম ঘন দুধটাই নিয়েছি, যেহেতু হানিকম ব্রেড বানাচ্ছি, খেতে তো মজা হতে হবে তাই না। একদম ঘন দুধ দিয়েছি, নিয়ে তারপর দেখো যে এভাবে মাখিয়ে নিচ্ছি। একটু প্রথমে নরম করে মাখিয়ে নিয়ে তারপর হাতে সামান্য একটু ময়দা নিয়ে কিন্তু মানে মাঝামাঝি টাইপের একটা ডো করে নিতে হবে। মানে খুব বেশি নরমও না, আবার খুব বেশি শক্ত না, এরকম। এই যে দেখে বুঝতে পারছো কেমন টাইপের হয়েছে আমার ডোটা। তারপরে যে মাখানো হয়ে গেছে, এবার উপরে তেল ব্রাশ করে ঢেকে রাখবো না ফোলা পর্যন্ত। ফুলে যখন ডাবল হয়ে যাবে তখনই বুঝে নেবে যে হ্যাঁ ডোটা রেডি হয়ে গেছে। ঢেকে রাখছি। ঠিক 45 মিনিট পর দেখো যে ফুলে ডাবল হয়ে গেছে। এখন হানিকম ব্রেডগুলো বানিয়ে নেব। এভাবে প্রথমেই সামান্য একটু ময়দা দিয়ে একটু বেলে নিতে হবে, একটু ফ্ল্যাট করে নিতে হবে। আমার মানে হানিকম ব্রেডগুলো একটু মোটা টাইপের হয়েছিল। তোমরা চাইলে আরও এখান থেকে লেচি কেটে, বেশি করে লেচি কেটে কিন্তু সংখ্যায় আরও বাড়িয়ে নিতে পারো, তাহলে অনেকগুলো হবে। একদম পাতলা দোকানে যে কিনতে পাওয়া যায় একদম পাতলা পাতলাগুলো, ওরকম কিন্তু হবে। আমি একটু মোটা টাইপ করে বানিয়ে নিয়েছিলাম। চাইলে তোমরা একটু পাতলা করে বানিয়ে নিতে পারো। দেখো যে এরকমভাবে লেচি কেটে তারপর একটু লম্বা গোল করে হাত দিয়ে যেভাবে আমি দেখালাম ওভাবে করে তারপরে যে এইভাবে পেঁচিয়ে নিতে হবে। পেঁচিয়ে নিয়ে তারপরে যে মানে লাস্টের অংশটা নিচ দিয়ে একটু ঢুকিয়ে দিবে, না হলে সাইডেই রেখে একটু টুথপিক দিয়ে গেঁথে দিলে হয়ে গেল। এভাবে সবগুলো আমি দেখো যে বানিয়ে নিচ্ছি। একটু হাত দিয়ে পাতলা করে একটু গোল লম্বা করে নিতে হবে। এই তো যেভাবে দেখাচ্ছি আমি, মানে দেওয়ার সুবিধাতে মানে কাগজের উপরে রেখে দিচ্ছি। চাইলে তোমরা এভাবেই রেখে দিতে পারো, শুধু একটু ফুলে উঠলে তারপরে যে তেলের মধ্যে ছেড়ে দেবে। দেখো আমি ছোট ছোট করে কাগজ কেটে তারপর কাগজের উপরে মানে রেখে দিয়েছি। এই যে এরকমভাবে আমি ছেড়ে দিয়েছি দেখো তেলের মধ্যে। আমার এরকমভাবে কিন্তু হাতে লাগবে না, আমি চাইলে কিন্তু এই কাগজ থেকে হাতে উঠিয়ে নিয়ে হাত দিয়ে কিন্তু সরাসরি তেলের মধ্যে মানে দিতে পারতাম। যারা নতুন রাঁধুনি আছো তেলে এভাবে ছাড়তে ভয় পায়, তারা কিন্তু চাইলে এভাবে একদম সহজ পদ্ধতিতে ছাড়তে পারো। আর এটা একটু গরম হওয়ার সাথে সাথে কিন্তু কাগজ থেকে ছেড়ে আসবে। এই যে দেখো কত সুন্দরভাবে কাগজের সাথে লেগেও যায়নি, কিচ্ছু না। এরকমভাবে তোমরা কাগজ থেকে ছাড়িয়ে নেবে। ছাড়িয়ে নিয়ে কম আঁচে কিন্তু ভাজতে হবে, খুব বেশি আঁচ দিবে না, যেহেতু ব্রেড বেশি আঁচে ভাজলে কিন্তু নিচটা একদম পুড়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। খুব কম আঁচে আমি একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। যে দেখো গোল্ডেন ব্রাউন হলেই এভাবে নামিয়ে নেব, আর ঠান্ডা হলে আর একটু ব্রাউন কালার হয়ে যাবে। এই তো দেখো যে কতটা সুন্দর হয়েছে, লোভনীয়, একদম বড় বড় করে আমি বানিয়েছি হানিকম ব্রেড। একটা দিলে বাচ্চাদের একদম টিফিনে পেট ভরে যাবে। আর চাইলে তোমরা যখন মানে অল্প খেতেও কিন্তু একটা করে খেয়ে নিতে পারো। খুবই সুন্দর হয়েছিল, একদম সফট তুলোর মতো। দেখো হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে, কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখতে। তোমাদের ভেঙে দেখাবো ভেতরটা কত সুন্দর। দেখো যে ভেতরটা কত সুন্দর হয়েছে, একদম মানে নরম সফট। আর ভিতরে কিন্তু ওই যে উপরে যে হানিটা দিয়েছে একদম চলে গেছে ভিতর পর্যন্ত।